দীর্ঘ ৪ বছর ধরে স্বামীর চিকিৎসার জন্য এভাবেই স্বামীকে নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করেন লক্ষ্মীবালা। চলাফেরা করতে পারে না, থাকে বিছনা, আর চিকিৎসা পাতি মানুষের চাহে মাঙে চিকিৎসা করি। ভালোবেসে বিয়ে করা স্বামীর হাত পা প্যারালাইজ হয়ে গেলেও তার হাত ছাড়েননি লক্ষ্মীবালা। তাদের ভালোবাসা যেন মনে করিয়ে দেয় লাইলি মজনু, শিরিন ফরহাদের কথা। 7 বছর আগে বিয়ে করছি। বিয়ে করার পর আমি কোনোটাই যাইনি, দুইজনের জন্য আমি ভালোবাসা করে বিয়ে করছি। স্বামীকে বিনোদন দিতে কখনো গাইছেন গান, কখনো আবার করছেন স্বামীর পছন্দের কাজ। দিনকার সুখের বাড়ি, সুখের ঘর বানাবো বিধি, বাড়ি সুখের ঘর। হুইল চেয়ারে স্বামী, পথে পথে সংগ্রামী লক্ষ্মীবালা। জীবনের সব রং যেন একে একে মুছে গেছে, কিন্তু হার মানেননি তারা। আর কি এইগুলা ছাড়া আমি কিভাবে চলবো, কিভাবে কি করবো? আমি আর ওদের সঙ্গে ভালোবাসা কতদিন টাকা ছিল, কতদিন টাকা হয়েছে, আমার এটা ব্রেনটা ঢুকেনি। কষ্টের মাঝেও হাসি মুখে সংসার করছেন তারা। ভালোবাসা আর দায়িত্ববোধই যেন একমাত্র ভরসা এই দম্পতি। হাস পাইবে মিলেমিশে চলতে হইবে, না চললে তো হবেই নি, উপায় নাই। বলছি ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে বসবাস করা অনন্ত বর্মন ও লক্ষ্মীবালার কথা। পাকা সড়কের পাশে একটি ছোট্ট কুঁড়ে ঘরে কাটে তাদের দিনরাত। না কোনো কারেন্ট নাই, কোনো কিছু নেই, তাদের উমার জীবন চলার খুব কঠিন। তো সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রেম করে বিয়ে করেছিলেন প্রায় 8 বছর আগে। ভালোবাসার মানুষকে পেয়ে শুরুতে সংসার চলছিল ভালোই, কিন্তু এই সুখ যেন বেশি দিন রইল না। বিয়ের কিছুদিন পরই প্যারালাইজড হয়ে পড়েন অনন্ত। চাকরি চলে যায়, থেমে যায় চিকিৎসাও। 4 বছর ধরে অনন্ত আর উঠে দাঁড়াতে পারেন না। সকলের কটু কথায় বুড়ো আঙ্গুল দেখিয়ে স্বামীর দায়িত্ব কাঁধে তুলে নেন স্ত্রী লক্ষ্মীবালা। মানুষ যে কয়েছে এলাও কয়েছে তুমি খিয়ানে পালান্দ, তুমি কিভাবে খিলাবেন? ওদেরকে পেন নাই, ওদেরকে কিবা নাই, খিয়ানে দে যাবা কয়েছে, আমি যে যাবো খিয়ানে, আমার কিন্তু আমার বিবেকটা ঘুরে আসে কয়েছে, তুমিও খিয়ানে যাইও না। লক্ষ্মীবালা প্রতিদিন সকালে স্বামীকে হুইল চেয়ারে বসিয়ে পথে বেরিয়ে পড়েন। রাস্তার পাশে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে চান সহায়তা। হুইল চেয়ার মানে বইলা ঠেলে ঠেলে ধরে বেড়ায়, এভাবে চলে। দোকানে কিছু মনে করতে পয়সা করে উঠায়, এভাবে খায়। বিত্তবানদের সহায়তা পেলে ভালোভাবে স্বামীর চিকিৎসা করাতে পারবেন বলে মনে করেন লক্ষ্মীবালা। আমি কিভাবে চলছি, আমি কিভাবে করছি, আমার অসুস্থ অনুকূল ঘুরে আনে ক্যাঙ্গরে খাচ্ছি, কিছু যদি আমার চিকিৎসার জন্য কিবা করেন, আমি সেভাবে আমি চলবো। ওদের চিকিৎসার জন্য আমি কিছু করতে পারি না। প্রয়োজন চিকিৎসা, প্রয়োজন খাবার, প্রয়োজন একটু মানবিকতা। এত কষ্টের মাঝেও তাদের মুখের হাসি এটিই বলে দেয় ভালোবাসা এখনো বেঁচে আছে।